আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়ে আজকে পর্ব 5। তো আজকে আমরা এই পর্ব 5-এ আলোচনা করব অনুশীলনী প্রশ্নে তোমাদের 8, 9, 10 অর্থাৎ এই তিনটি অঙ্ক করলে আমাদের এই সরল সমীকরণের অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা আমাদের এই অধ্যায়ের উপর পূর্বের ভিডিওগুলো দেখো নাই, আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 বার্ষিক পরীক্ষা দিবে, তোমাদের জন্য গণিত বিষয় সহ অন্যান্য বিষয়ে সাজেশন ভিডিও তৈরি করা হচ্ছে অলরেডি। তোমাদের যে গণিত বিষয়, সেই গণিত বিষয়ের উপর এমসিকিউ সাজেশন দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো, অথবা আমাদের চ্যানেলে তোমরা ঘুরে আসলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 8 নং প্রশ্নে কি বলা আছে? 8 নং প্রশ্নে বলা আছে পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। বিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলগুলো ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। ও এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে x এবং y এর মধ্যকার সমীকরণের মাধ্যমে লেখো। এবং খ নম্বর প্রশ্নে বলা আছে y এর মান নির্ণয় করো যখন x সমান 5। গ নম্বর প্রশ্নে বলা আছে x এর মান নির্ণয় করে যখন y সমান 1100 অর্থাৎ 1100 অর্থাৎ 1100। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এই 8 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিব। সব প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে x এবং y এর সম্পর্কে সমীকরণের মাধ্যমে লিখো। তাহলে আমরা লিখব যে সমাধান পানির একটি বোতলের ওজন 150 গ্রাম, অতএব পানি একটি বোতলের ওজন 150 ইন্টু x ইকুয়াল 150 x গ্রাম। ব্যাগের ওজন 50 গ্রাম। প্রশ্ন মতে একটি পানির বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন সমান y, অর্থাৎ পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজন আমরা যদি বের করে নিই তাহলে আমরা পাবো, বা 100, আমরা এই যে পানির বোতলের ওজন এখানে পেয়েছি কত, যে 150, অর্থাৎ 150 x গ্রাম। তাহলে আমরা এখানে লিখবো এই 150 x গ্রাম, তারপর ব্যাগের ওজন ছিল 50 গ্রাম, এখানে 50 গ্রাম লিখবো। অতএব আমরা যদি এই যোগ করি তাহলে আমরা পাবো, আমরা y কে বাম পাশে লিখবো এবং এটাকে ডান পাশে লিখবো। এটি x এবং y এর মধ্যে নির্ণয় পার্থক্য। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই 7 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো, 8 নম্বর প্রশ্নের ঘটি বুঝতে পেরেছো। তারপর হতে বলা ছিল যে y এর মান নির্ণয় করো যখন x সমান 15। আমরা x এর মান 15 ধরে এই y এর মান নির্ণয় করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই ক হতে পাই y সমান 150x প্লাস 15। তাহলে আমরা x এর মান বলতে যে 15 ধরতে, অর্থাৎ 15 ধরতে, তাহলে হবে এই x এর জায়গায় আমরা এই 15 বসিয়ে দিব। তাহলে আমরা 150 গুণ 15 যদি করি তাহলে আমরা পাবো 2250। তার যুগ চিহ্ন আবার 50, এই 2250 এর সাথে আমরা যদি 50 গুণ করি তাহলে আমরা পাবো 2300 গ্রাম। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর প্রশ্নের এর অ্যান্সার। তারপর গ নম্বর প্রশ্নে বলা ছিল x এর মান নির্ণয় করো যখন y সমান 1100, অর্থাৎ y এর মান 1100 ধরে আমরা এখন এটি সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে লিখবো এখানে ক হতে পাই y সমান 150x প্লাস 15। তাহলে ঠিক সেম আগে যে খ নাম্বার করেছি সেই খ নাম্বারের মতোই আমরা এই x এর জায়গায় মানটি বসিয়ে দিব। আমরা এখানে লিখব দেওয়া আছে y সমান
1100। অতএব আমরা ওয়াই সমান জানি যে 150x প্লাস 15, তাই আমরা x এর মান এখানে বসিয়ে দিব। তারপর 1100, তারপর আমরা কি করব, এই 50কে আমরা ডান সাইডে পাঠিয়ে দেব। তাহলে এখানে প্লাস আছে, ডান সাইডে গিয়ে হবে মাইনাস। অতএব লিখব বা 1050x সমান এখানে 150x সমান 1100 মাইনাস 50। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 1050। এই যে 1050। এখন আমরা x এর মান লিখবো, x কে আমরা বাম পাশে লিখবো এবং এই 150কে আমরা ডান পাশে ভাগাকারে পাঠিয়ে দিব। তাহলে আমরা যদি ভাগ করি এই 150 দিয়ে 1050 দিয়ে, তাহলে আমরা উত্তর পাবো 7। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 8 নম্বর প্রশ্নের ক, খ, গ আর সব তোমরা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা 8 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো। তারপর 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? 9 নম্বর প্রশ্নে বলা আছে এক পকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে ওয়াই টাকা, অর্থাৎ এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্যের একত্র অর্থাৎ সমষ্টি হচ্ছে ওয়াই টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং এক বোতল পানির মূল্য 15 টাকা। তাহলে আমাদের এখানে ক নম্বর প্রশ্নে কি চেয়েছে? এক্স এবং ওয়াই সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো। অর্থাৎ ঠিক সেম আগের যে প্রশ্ন, এই প্রশ্নটি এখানে দিয়েছে, শুধু সংখ্যা এবং নামটি চেঞ্জ করেছে। সো ক নম্বর প্রশ্নে ঠিক সেম, যে ওয়াই এর মান নির্ণয় করো যখন x সমান 25, এবং গ নম্বর প্রশ্নে বলেছে x এর মান নির্ণয় করো যখন y সমান 255। তো ঠিক আগের সেম যে অঙ্ক করেছি সেই অঙ্কের মতো এই অঙ্কটি সমাধান করব। শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নে 9 নম্বর প্রশ্নের কতে বলা আছে যে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো। তাহলে আমরা ঠিক আগের যে রকম করেছি সেই রকম লিখব, যে দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা। অতএব x প্যাকেট বিস্কুটের মূল্য, অর্থাৎ x প্যাকেট বিস্কুটের মূল্য x ইন্টু 20 ইকুয়াল 20x টাকা। অর্থাৎ আমরা একটি প্যাকেট বিস্কুটের মূল্য পাবো 20x টাকা। তারপর লিখব এক বোতল পানীয়ের মূল্য 15 টাকা। প্রশ্ন মতে x প্যাকেট বিস্কুটের মূল্য প্লাস 1 বোতল পানির মূল্য y টাকা, বা 20x প্লাস 15 সমান y। তাহলে আমরা y লিখব। অতএব y সমান 20x প্লাস 15। এটি x এবং y মাঝে বিদ্যমান সম্পর্কের সমীকরণ। তো আইওপি শিক্ষার্থীরা, তোমরা এই 9 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। তো তারপর শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নে বলা আছে যে y এর মান নির্ণয় করো যখন x সমান 25। এখন আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে নিব। এই যে এখানে লিখব, ক হতে পাই x সমান 20x প্লাস 15, x সমান 25 অর্থাৎ 25 হলে y ইকুয়াল 20 ইন্টু 15, অর্থাৎ এই x এর জায়গায় আমরা এই 25 মানটি বসিয়ে দিব। তাহলে আমরা 20 সাথে যদি 25 গুণ করি তাহলে পাবো 500, তারপর প্লাস 15। এই 500 এর সাথে আমরা যে 15 যোগ করি তাহলে পাবো 515 টাকা। সো আই হোপ শিক্ষার্থীরা, তোমরা এই 9 নম্বর প্রশ্নের ক্ষয়ের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলা আছে x এর মান নির্ণয় করো যখন y সমান 255 টাকা। তো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব। গ নম্বর প্রশ্নটি লিখব যে ক হতে পাই y ইকুয়াল 20x প্লাস 15। তারপর লিখব দেওয়া আছে y ইকুয়াল 255। অতএব আমরা এই y সমান জানি যে 20x প্লাস 15, এই y এর জায়গায় আমরা এই মানটি বসিয়ে দিব। তারপর 255 এই কথাটি ডান পাশে লিখে দিব। অতএব আমরা যদি এই 15কে অর্থাৎ 15কে প্লাস 15কে এই ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে আমরা মাইনাস 15 পেয়ে যাব, এবং এই 255 থেকে যদি আমরা মাইনাস 15 বাদ দিই তাহলে আমরা পাবো 240। অতএব x সমান, আমরা x কে বাম পাশে লিখে
তারপর এই 20 কে আমরা এখানে ভাগ আকারে লিখব এবং যদি আমরা 240 কে 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো x = 12 টাকা। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 9 নম্বর প্রশ্নের গ নং সমাধানটিও বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা তারপর 10 নম্বর প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন এখানে কি বলা আছে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খোলা মাটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। বলছে যে মাটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। তাহলে ক নম্বর প্রশ্নে চেয়েছে খেলার মাঠটির প্রস্থ x টাকা হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো এবং খ নম্বর প্রশ্নে চেয়েছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমি তোমাদের এই 10 নম্বর প্রশ্নের ক এবং খ নংয়ের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা 10 নম্বর প্রশ্নের কতে বলা আছে দিল যে খেলার মাঠের প্রস্থ এটি নির্ণয় করতে। তো এখন আমরা এখানে লিখব যে মনে করি খেলার মাঠটির প্রস্থ x মিটার আমরা ধরে নিলাম। অতএব খেলার মাঠটির দৈর্ঘ্য হবে x + 16 মিটার। তাহলে আমরা জানি পরিসীমা 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। খেলার মাঠটির পরিসীমা হবে আমাদের এই মানগুলো বসিয়ে দেব যে দৈর্ঘ্য পেয়েছিলাম কত, দৈর্ঘ্য পেয়েছিলাম x মিটার, চাই দৈর্ঘ্যের জায়গায় x বসিয়ে দিব এবং প্রস্থ আমরা পেয়েছিলাম x + 16। এই যে এখানে প্রস্থের মানটি বসিয়ে দিব। তাহলে আমরা যদি এই 2 দিয়ে x কে গুণ করি তাহলে পাবো 2x, তারপর 2 দিয়ে যদি আমরা 16 কে গুণ করি তাহলে পাবো আমরা এখানে এই যে x এবং এই x যোগ করি অর্থাৎ x হচ্ছে 2x। তারপর আমরা এই 16 বসিয়ে দেব। তারপর আমরা এই 2 দিয়ে 2x কে গুণ করব, 2 দিয়ে 2x কে গুণ করলে আমরা 4x পাবো, আবার 2 দিয়ে এই 16 কে গুণ করি তাহলে আমরা পাবো 32 মিটার। অতএব খেলার মাঠটির পরিসীমা 4x + 32 মিটার। এই হচ্ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। তারপর খ নং প্রশ্নের বলা আছে যে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমরা এই মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে মাঠটির পরিসীমা 120 মিটার। ক হতে পাই মাঠটির পরিসীমা ইকুয়াল 4x + 32 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব 4x + 32 = 120 বা দেব আমরা এই x এর বাম সাইডে লিখব এবং এই +32 কে আমরা ডান সাইডে পাঠিয়ে দেব। যেহেতু এখানে প্লাস আছে এখানে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে। তারপর আমরা 4x কে যদি এই 120 থেকে আমরা যদি 32 বাদ দিই তাহলে আমরা পাবো 88। তারপর আমরা কি করব এই x এর মান নির্ণয় করব। তো এখানে যে 4 আছে এই 4 কে আমরা ডান সাইডে পাঠিয়ে ভাগ আকারে লিখব এবং এটি যদি ভাগ করি 88 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা অতএব x = 22 পাবো। তো এটি হলো আমাদের x এর মান। এখন আমরা কি করব খেলার মাঠের প্রস্থ। তো খেলার মাঠের প্রস্থ হলো x = 22 অর্থাৎ এটি হলো প্রস্থের মান। তো খেলার মাঠটির দৈর্ঘ্য হবে এই x এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই যে 22 এবং 60 যোগ করি তাহলে পাবো 38 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 38 মিটার এবং প্রস্থ পেলাম 22 মিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আর আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আমরা দৈর্ঘ্যের জায়গায় বসিয়ে দিলাম 22, প্রস্থের জায়গায় বসিয়ে দিলাম 38, এখানে বর্গ মিটার হবে। তাহলে যদি আমরা 22 এর সাথে 38 গুণ করি তাহলে পাবো আমরা 836। অতএব নির্ণয় মাঠটির ক্ষেত্রফল 836 বর্গ মিটার। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 10 নম্বর প্রশ্নের কহর সমাধানটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে 8, 9, 10 নম্বর প্রশ্ন ভিডিওর সমাধান করেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী কোন অধ্যায়ের বা কোন বিষয়ের কোন অধ্যায় আমরা নিয়ে ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের যা যা প্রয়োজন হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে অথবা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপগুলিতে তোমরা জানিয়ে দিবে। আমি তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে
অষ্টম অধ্যায় সরল সমীকরণ। এই সরল সমীকরণে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে শেষ হলো, অর্থাৎ সমাপ্তি ঘোষণা করা হলো। আর পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো তা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিবে তোমাদের কোন অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো, তোমরা জানিয়ে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে যে অধ্যায় সূত্র খুঁজি সূত্র বুঝি, যদি চাও তোমরা এই অধ্যায়টি সমাধান করে দিতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এই অধ্যায় সমাধান চাও কি না এই অধ্যায়ের উপর, আর তাহলে আমি এই অধ্যায়ের উপর ভিডিওগুলো বানিয়ে দিব তোমাদেরকে। সো প্রিয় শিক্ষার্থীরা, আর তোমাদের যে পরীক্ষা সিলেবাস এবং মানবন্টন, সেই মানবন্টন নিয়ে আমি গতকাল একটি পর্ব দিয়েছি, ভিডিও দিয়েছি। সেই ভিডিও তোমরা দেখে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে এবং বিভিন্ন সাজেশন ভিডিও পেয়ে যাবে। আমাদের সাথে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী নতুন কোনো একটি অধ্যায়ে আমাদের আবারও সবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এইগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।